ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত ৫ দফায় টার্গেট করা হয় বেশ কিছু আবাসিক এলাকা। এখন পর্যন্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শখানেক ড্রোন ছুড়েছে ইরান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয় সময় মধ্যরাত ৩টা। দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে ৯ দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েভ। অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইস্পাহান, তাবরিজ, আরাক, কেরমানের একাধিক অঞ্চল। এসব এলাকায় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল পরিশোধনাগারগুলোর অবস্থান। With a program to develop nuclear weapons. ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। Steps to weaponize this enriched uranium. হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধ পারমাণবিক স্থাপনা নাতানস পরমাণু কেন্দ্র। তেল আবিবের দাবি, তেহরানের অন্তত ৬ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে তাদের হামলায়। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও ২ পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। পাশাপাশি বেদনাদায়ক পরিণতির জন্য তেল আবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল তাদের রক্তমাখা হাত দিয়ে আমাদের প্রাণপ্রিয় দেশের উপর আঘাত এনেছে। সর্বশক্তিমান আল্লাহর কসম কেটে বলছি, তাদের শাস্তির অপেক্ষায় থাকতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত থেকে তারা রেহাই পাবে না। ইসরায়েলকে বেদনাদায়ক পরিণতির জন্য তৈরি থাকতে হবে, তাদের এটা ভোগ করতেই হবে। তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল ইরান ইসরায়েলের মধ্যে। কয়েকদিন আগেও মিলে জোরালো হামলার পূর্বাভাস। অনিক রহমান। বাড়ি গিয়া দেখি নানি গান শুনে ফোনে। কিউট করে গলায় মালা পরছে, যেই আমি ওর সাথে সেলফি নিতে গেছি, দুষ্টু বড় কুতা মারছে। আমি কি করছি? বাবু জানো শোনো, পাপা একটা কিউট গরু আনছে। কালিয়া সোনা বন্ধুরে, বন্ধু নিরলে। ভাবতেছি আমার আইডির ভিতরে একটা ফাঙ্গা লাগাই দিব। বলেন কি? আমার ফলোয়াররা ভিডিও দেখতে পারতেছে না।